আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি আইটেল বাংলাদেশের মার্কেটে নতুন একটি ফোন লঞ্চ করছে, আইটেল S23 প্লাস। আর এই ফোনটি তারা বাংলাদেশের মার্কেটে আগামীকালই লঞ্চ করছে, অর্থাৎ 11 নভেম্বর। আর অলরেডি এই ফোনটির প্রাইসও আমরা জানতে পেরেছি। এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে থাকছে একটি অ্যামোলেড প্যানেল, তাও আবার কার্ভ ডিসপ্লে। আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি, আরও অনেক কিছু। সো সব কিছু মিলিয়ে ফোনটা আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু আগামীকালই বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। তবে দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দেখতে অনেকটাই আইফোনের মতো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, আর ওজন করা হয়েছে মাত্র 178 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। তবে এখানে শুধুমাত্র আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং চেন। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে চাই, তাহলে দেশের বাজারে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, 8GB র্যাম 256GB রম। আর বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে ফোনটি দেশের বাজারে 21,990 টাকাতে লঞ্চ হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 388 ppi ডেন্সিটি। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে এই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশার থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশার, এবং আরও থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেরকম প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, তাতে এই ফোনে 120 হার্টসের রিফ্রেশার থাকবে না, এটি স্বাভাবিক। আইটেল যে ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, তাও আবার ফুল এইচডি প্লাসের, এটাই কিন্তু অনেক বেশি। পাশাপাশি এখানে থাকছে কার্ভ ডিসপ্লে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Itel OS 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। Unisoc T616 এই চিপসেটের আন্তত স্কোর 3 লাখের আশেপাশে। আর Mali G57 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলতে গেলে ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না, তবে হাই সেটিংসে গেম খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবে। কিন্তু মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর এরকম বাজেটের ফোনে তা থাকবেও না, এটাই স্বাভাবিক। আর ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা মোটামুটি পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। এক চার্জে মোটামুটি ফোনটি আপনারা ইজিলি চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, 8GB র্যাম 256GB রম। আর এর প্রাইস থাকছে 21,990 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে কার্ভ ডিসপ্লে, আরও থাকছে ভালো ডিজাইন এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তবে ফোনে যদি আরেকটু ভালো চিপসেট দেওয়া যেত তাহলে মনে হয় খুবই ভালো হতো।
তারপরও আইটেল যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন একটি ফোন লঞ্চ করছে, তাও এই ফোনটির হাইপ কিন্তু বাংলাদেশের মার্কেটে অনেক। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের মার্কেটে আদৌ এই ফোনটি 22,000 টাকাতে লঞ্চ করা হয়, না এর প্রাইস কিছুটা কম বেশি হয়, আর ওভারঅল এই ফোনটির পারফরমেন্সই বা কেমন হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।